মুরগির মাংসের কিমা দিয়ে হাঁসের ডিমের ডেভিল। বাঙালিদের সন্ধেবেলায় চপ কাটলেট ভাজাভুজি ছাড়া কিন্তু চলেই না। তাহলে আমার দলে কি কাউকে পেলাম যাদের সন্ধেবেলায় চপ কাটলেট ভাজাভুজি ছাড়া চলেই না? তাহলে আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। তো কিছুই না, এই মুরগির মাংসের কিমা দিয়ে হাঁসের ডিমের ডেভিল বানানোর জন্য প্রথমে আমরা সমস্ত কাটাকুটিগুলো করে নেব। কাটাকুটি করার আগে আমরা ডিমটা সিদ্ধ করে নিয়েছি, তারপর আমরা চিকেনটাকেও কিমা করে নিয়েছি। এরপর আমরা যে মশলাটা লাগবে, স্ক্রিনে যে সমস্ত মশলা দেওয়া আছে সেটাকে ড্রাই রোস্ট করে শুকনো খোলা ভালো করে বেটে নেব। তারপর আমরা একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না মশলাটা লাল লাল হচ্ছে। তারপর তার মধ্যে হলুদ আর যে মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে, চিকেন দিয়ে, নুন দিয়ে ভালো করে চিকেনটাকে কুক করবো যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে। চিকেন সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমরা আবারও সেই মশলাটা দিয়ে আর পরিমাণ মতো সেদ্ধ আলু দেবো বাইন্ডিং এর জন্য। সেদ্ধ আলুটা কিন্তু বাইন্ডিং এর জন্য। শেষে চিনি আর লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের পুর কিন্তু কমপ্লিট। এরপর ডিমগুলোকে মাঝ বরাবর কেটে আমরা অর্ধেক ডিমের গায়ে পুরটাকে ভালো করে লাগিয়ে দেবো। এরপর টেবিলগুলোর গায়ে আমরা ময়দা লাগিয়ে এটাকে ডাবল এগ ওয়াশ করে ক্রাম্বিং করবো প্যানক্রো ব্রেড ক্রামে। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে ক্রাম করা হয়ে গেলে এটাকে ফ্রিজে 30 মিনিটের জন্য সেট করতে পারেন। তারপর এটাকে মিডিয়াম টু হাই হিটে ডিপ ফ্রাইড করবেন যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। যেহেতু ভেতরে সবকিছু কুক, তাই মিডিয়াম টু হাই হিটে করবেন। তেলও কম খাবে আর সুন্দর দেখতে হবে। আর তারপর গরম গরম পেঁয়াজ কাসুন্দির সাথে পরিবেশন করুন। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই এগ ডেভিলটা অবশ্যই ট্রাই করবেন। টিল দেন টাটা।